নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত উত্তাপ ১৬ই জানুয়ারি থেকে অনশনে সরকারি কর্মচারীরা একদিকে আন্দোলনের ঘোষণা অন্যদিকে প্রধান উপদেষ্টার বার্তা জানুয়ারিতেই কার্যকর হচ্ছে ১:৪ অনুপাতে পে স্কেল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। দৈনিক বার্তা ১৩/১/২০২৬। নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন করে যে আন্দোলনের ঘোষণা এসেছে তা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও প্রত্যাশারই প্রতিফলন। ১৬ জানুয়ারি থেকে প্রতিটি কর্মদিবসে অনশন পালনের ঘোষণায় স্পষ্ট হয়ে উঠেছে দাবি আদায়ে তারা এবার আর পেছাতে রাজি নন। কর্মচারীদের মতে বারবার আশ্বাস এলেও বাস্তবায়নের ঘাটতি তাদের এই কঠোর কর্মসূচির দিকে ঠেলে দিয়েছে। অনশন কর্মসূচিকে তারা দেখছেন ন্যায্য অধিকারের শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে। এই আন্দোলন শুধু বেতনের প্রশ্ন নয়, মর্যাদা ও জীবনমানের প্রশ্ন বলেও তারা মনে করছেন। ফলে নবম পে স্কেল এখন একটি প্রশাসনিক ইস্যু ছাড়িয়ে সামাজিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আন্দোলনের পেছনে মূল যে কারণটি কাজ করছে তা হল দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা। কর্মচারীরা বলছেন বাজার মূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং পরিবারের দায়িত্ব সামলাতে বর্তমান বেতন কাঠামো যথেষ্ট নয়। তারা মনে করেন নবম জাতীয় পে স্কেল কার্যকর না হলে কর্মজীবী মানুষ আরও চাপে পড়বে। আগের পে স্কেলের অভিজ্ঞতা থেকে তারা শিখেছেন যে দাবি আদায়ে ঐক্যবদ্ধ চাপ প্রয়োজন। তাই অনশন কর্মসূচি প্রতীকী হলেও এর বার্তা খুবই শক্তিশালী। এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা স্পষ্ট। পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ওই বার্তায় জানানো হয়েছে নবম জাতীয় পে স্কেল জানুয়ারিতেই কার্যকর হবে এবং এ বিষয়ে সরকার আন্তরিক। এই ঘোষণাকে কেউ আশার আলো হিসেবে দেখছেন, আবার কেউ সতর্ক আশাবাদ বলেই মনে করছেন। কারণ অতীতেও এমন আশ্বাস এসেছে, কিন্তু বাস্তবায়নে সময় লেগেছে। তবুও প্রধান উপদেষ্টার বক্তব্য আন্দোলনের আবহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। প্রধান উপদেষ্টার বার্তায় আরও বলা হয়েছে পে স্কেল কার্যকরের ক্ষেত্রে ন্যায্যতা ও সাম্য বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। তিনি ইঙ্গিত দিয়েছেন অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সরকারের দৃষ্টিতে শুধু বেতন বাড়ানোই নয়, দীর্ঘমেয়াদে টেকসই কাঠামো গড়ে তোলাও জরুরি। এই বক্তব্য কর্মচারীদের একাংশকে আশ্বস্ত করলেও অন্য অংশের মধ্যে এখনও সংশয় রয়ে গেছে। কারণ তারা চান নির্দিষ্ট ঘোষণা ও স্পষ্ট তারিখ। তবুও এই বার্তা আলোচনার দরজা খোলা রাখছে। সরকারি সূত্র থেকে জানানো হয়েছে নবম পে স্কেল ১:৪ অনুপাতে কার্যকর করার সম্ভাবনা রয়েছে। এই অনুপাত নিয়ে কর্মচারী মহলে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন ১:৪ অনুপাত বাস্তবায়িত হলে বেতন বৈষম্য কিছুটা হলেও কমবে। নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা এতে তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে উচ্চ পদস্থদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই অনুপাতই এখন পে স্কেল আলোচনার সবচেয়ে আলোচিত বিষয়। কর্মচারী নেতারা বলছেন ১:৪ অনুপাত শুধু সংখ্যার হিসেব নয়, এটি ন্যায় বিচারের প্রতীক। তাদের মতে দীর্ঘদিন ধরে প্রশাসনে বেতন কাঠামোতে বৈষম্য তৈরি হয়েছে। নতুন পে স্কেলে সেই বৈষম্য দূর করার সুযোগ রয়েছে। তারা আশঙ্কা করছেন যদি শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে যায় তাহলে আন্দোলন আরও তীব্র হতে পারে। তাই তারা স্পষ্ট ও লিখিত ঘোষণা চান। এই দাবিকে কেন্দ্র করেই অনশন কর্মসূচির গুরুত্ব বাড়ছে। অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকেরা বিষয়টি দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তাদের মতে পে স্কেল বাস্তবায়ন শুধু কর্মচারীদের বিষয় নয়, এটি জাতীয় বাজেট ও সামগ্রিক অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত। হঠাৎ বড় ব্যয় বাড়লে সরকারকে অন্যান্য খাতে সমন্বয় করতে হতে পারে। তবে তারা এটাও স্বীকার করছেন যে কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সঠিক পরিকল্পনা থাকলে এই চাপ সামাল দেওয়া সম্ভব। তাই সিদ্ধান্তের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ১৬ই জানুয়ারি থেকে ঘোষিত অনশন কর্মসূচি প্রশাসনিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। অনেকেই আশঙ্কা করছেন দীর্ঘস্থায়ী হলে সেবাদান কার্যক্রমে প্রভাব পড়তে পারে। তবে আন্দোলনকারীরা বলছেন তারা জনগণের দুর্ভোগ চান না এবং শান্তিপূর্ণ কর্মসূচি তাদের লক্ষ্য। তারা আশা করছেন সরকার দ্রুত আলোচনায় বসবে। এই অবস্থান আন্দোলনকে নৈতিক শক্তি দিচ্ছে। ফলে পরিস্থিতি এখন সংলাপের দিকেই এগোচ্ছে বলে মনে করছেন অনেকে।
সাধারণ মানুষের মধ্যেও এই পে স্কেল বিতর্ক নিয়ে আগ্রহ বাড়ছে, কারণ সরকারি কর্মচারীদের বেতন কাঠামো দেশের অর্থনৈতিক প্রবাহের সঙ্গে জড়িত। নতুন পে স্কেল কার্যকর হলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে কিছু খাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে, আবার বাজেট ঘাটতি নিয়েও উদ্বেগ রয়েছে। সব মিলিয়ে বিষয়টি এখন জাতীয় আলোচনার অংশ। সবশেষে বলা যায়, নবম পে স্কেল নিয়ে আন্দোলন ও সরকারি আশ্বাস দুটোই এখন মুখোমুখি অবস্থানে। একদিকে কর্মচারীদের অনশন কর্মসূচি চাপ তৈরি করছে, অন্যদিকে সরকারের ঘোষণায় আশার বার্তা রয়েছে। জানুয়ারি মাস তাই হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই স্পষ্ট সিদ্ধান্ত না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সবাই এখন তাকিয়ে আছে চূড়ান্ত ঘোষণার দিকে। নবম পে স্কেল শেষ পর্যন্ত কিভাবে কার্যকর হয় সেটাই নির্ধারণ করবে এই আন্দোলনের ভবিষ্যৎ।